হাই গাইস, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে একটা দারুণ রান্না করবো ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকবা। আমি সুন্দর করে মুরগোর মাংস ফ্রাই প্যানও তেল দিয়া আর সামান্য হলুদ দিয়া বালা করে সুন্দর করে বাজিয়ে নিয়ার জেলা মাংসগুলা থাকি একটু ফানি বাইর হয় আর মাংসগুলা জেলা একটু স্বাদ হয় রান্না করে আমি ফাঁবাইয়া সুন্দর করে এটার মধ্যে তেল দিলাম, দিয়া রসুন দিয়া আর কিছু সময় খসাইয়া নিলাম কিংবা নাড়াচড়া করে নিলাম। দেখতে থাকবা ইনশাল্লাহ। আমি পরিমাণ মতো কিছু পেঁয়াজ দিলাম, দিয়া আরো কিছু রসুনের সাথে বালা করি গোড়াগড়ি করে খসাইয়া নিলাম। আর দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা সেলিম ভাই প্রতিদিন সুন্দর সুন্দর আপনার ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর যারা নতুন রাঁধুনি তাই আমার রান্না দেখলে শিখতে পারবা, আমারে ফলো করলে রান্নাগুলা শিখতে পারবা আশা করি। তো আমি আমার রান্নাত বিভিন্ন মশলাপাতি দেই, কিতা কোন সময় দেই আপনারা দেখুন, দেখিয়াও আপনারা রান্না শিখতে পারবা। আর আমি সব মশলাগুলা দিলাম এক এক করে, এক চামচ করে দিয়া হলুদ দিলাম আধা চামচ দিয়া, আর এখন দিলাম কিছু ফাঁসফোড়ন আর জিরার গুঁড়া, আর দিলাম কিছু মাংসের মশলা। যেহেতু আজকে মাংস রান্না করবো, আপনারা আগেও দেখছেন যে আমি মুরগোর মাংস পালা করি তেল দি বাজিয়া কিংবা বিরান করিয়া নিলাম। যাই হোক, এখন দিলাম কিছু টমেটো, বড় একটা টমেটো আছে। আমি রমজান মাসে কিছু সস্তা থাকতে কিছু টমেটো আনিয়া ফ্রিজও রাখলাম ফ্রোজেন হরিয়া। আর এখন প্রায় রান্না তো টমেটো ব্যবহার করি আশা করি। দেখুন আপনারা, দিলাম কিছু গরম পানি দিয়া আরো মশলাগুলারে বালা করে সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করবো। আর আগে তো মাংস আমি আগেই বিরান করে রাখছি কিংবা বাজিয়ে রাখছি। যাই হোক, কিছু সময় গুড়িয়ে দিলাম, গুড়িয়ে দেওয়ার পরে আবার ওদের অনেক ফা ফুটছে, তেলগুলা উপরে বাইছে আর সুন্দর করে টমেটো গুলা সিদ্ধ আর বাটো গেছে। টমেটো গুলাও সিদ্ধ হইয়া মশলা লগে খাবার ওই জীব দেখানি অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ দেখানি। যেগুলা আমি মাংস বালা করি বাজিয়ে রাখলাম, একটু ফানি বাইরিয়েছে আর ফানির সাথে দিয়া আমি দিলাম খোড়াইয়ের মাঝে দিয়া সুন্দর করে ওদের আনি মাংসগুলা রান্নার চেষ্টা করি। আর আজকে এগুলা দিয়ে জাল ফ্রাই রান্না করবো। ছেলেটা কইরা আজকে আব্বা জাল ফ্রাই খাইমু, তো আমি জাল ফ্রাই রান্না করলাম। যেমন কথা তেমন খাজ। তো যাই হোক, আমি সুন্দর করে প্রতিদিন এরকম রান্না বান্না করি। আপনারা ভাবিয়ে সব কিছু বাটা করিয়া দেন রাব্বানির আম্মায়। তো আমি সব কিছু এরকম রান্না বান্না করি, আপনারা সুন্দর সুন্দর ভিডিও দেখাই। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওটাতে আমি বালা স্টোরি দেই। আপনারা সেলিম উদ্দিন বিডি সাবস্ক্রাইব করবা, আর ওটার মধ্যে আমার বালা রান্নার ভিডিও পাইবা। এইরকম সুন্দর সুন্দর ভিডিও আমি দিয়া থাকি। আর আমার আর একটা পেজ আছে সেলিম ভাই বাংলা পেজ, সেলিম ভাই বাংলা লেখা আছে। এটা ওটা ফলো করলে আপনারা আমার সুন্দর সুন্দর রান্নার ভিডিও পাইবা। বিভিন্ন জায়গাতে আমি বেড়ানি যাই আর তার ভিডিও দেই। আর এটা তো আমার সেলিমউদ্দিন প্রোফাইল। আমার একটা সেলিমউদ্দিন বিডি ইউটিউব চ্যানেল, একটা সেলিম উদ্দিন প্রোফাইল যেটাতে আমি ভিডিও দেখাই। আর একটা আছে আমার সেলিম ভাই পেজ। তো সবগুলো আপনারা সাবস্ক্রাইব করবা। আপনারা এগুলা সবগুলা রান্না বান্নার ভিডিও, বিভিন্ন জাতের স্টোরি ভিডিও পাইবা। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন কিছু গরম পানির দরকার, তো কিছু গরম পানি দিলাম, দিয়া সুন্দর করে আমি এটারে জাল খাওয়াইমু, মাংসগুলা সিদ্ধ করে নিমু। আর আরো কিছু রয়েছে, আপনারা কাঁচামরিচ দিলাম কিছু সামান্য, বেশি তো দেওয়া যায় না, একটা ফ্লেভারও লাগিয়ে দিলাম। আগে তো মরিচ দিয়াই দিছি। আর এখন দিলাম কিছু বন্ডুলা পাতা। এখন বাজারও প্রচুর বন্ডুলা পাতা পাওয়া যায়, তো ওগুলা বন্ডুলা আমি দিলাম সুন্দর করে, এগুলা ফ্লেভারও লাগি। আর আলহামদুলিল্লাহ দোয়া রইল সবার জন্য, আমার ভিডিওগুলো আপনারা দেখবা আর সুন্দর গঠনমূলক কমেন্ট করবা। সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবা ইনশাল্লাহ, আমি সুন্দর সুন্দর ভিডিও আপনারা দিব। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ কিছু সময় ঘুরিয়ে দিলাম, মাশাআল্লাহ মাংসগুলা প্রায় সিদ্ধই আইছে। আর আমি লবণ চেক করিয়া সুন্দর করে আবার ঘুরিয়ে তুইমু। আর আপনারা দেখছই না ধরনের মাশাআল্লাহ সুন্দর সুন্দর ভিডিও আমি দেই। সব সময় নমাজ পড়িবা, আমার লাগি দোয়া করবা, আমিও আপনার লাগি দোয়া করবো সব সময়। আলহামদুলিল্লাহ আমার ভিডিওটা কিরকম হইল দেখ শেষ পর্যন্ত আপনারা দেখছেন। যারা যারা আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিও দেখুন, অনেকে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করেন, অনেক ভালো লাগে আমার। তো আপনারাও আমি সুন্দর সুন্দর রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। মাশাল্লাহ ওদের ওরকম সেলিম ভাইয়ের মতো সবে বাসাত রান্না করে খাইবা। আজকাল সবর গেছে পয়সা করি আছে, সবে টাকা পয়সা আছে, সবে এইরকম রান্না করে খাইবা। মাংস খালি আমি রান্না জানি না, আপনারাও রান্না জানেন বালা। লবণে একটু কম হয়েছিল করিও, আবার একটু লবণ ফুরাইয়া দিলাম। তো সবে ওই রকম রান্না বান্না করিয়া খাইবা। আজকাল সবে রান্না জানেন। আর যারা রান্না জানেন না, ইউটিউব চ্যানেলও দেখা বিভিন্ন ধরনের রান্নার ভিডিও পাওয়া যায়। ইউটিউব চ্যানেল থেকেও আপনারা দেখিয়া শিখতে পারবা।
আর রান্না রান্ধিতে পারবা, বালা বালা সুন্দর সুন্দর রান্না। যারা বেচেলার থাকেন তারা ওরকম সুন্দর করে রান্না বান্না করে খায়, আর যারা বাসাত আছেন এরা তো আর বালা রান্না বান্না করেন। তো আলহামদুলিল্লাহ আমি কিছু শর্টকাট ভিডিও আপনারা রান্না বান্না শেখানোর চেষ্টা করি। সব সময় ভিডিও দিয়েই যে আমার ভিডিওগুলো দেখিয়ে অনেকে শিখবা। তো ধন্যবাদ সবাইকে আমার পক্ষ থেকে।